ফিফা বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। কি অবাক হচ্ছেন? যেখানে মাত্র একবার সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেই আর দক্ষিণ এশিয়ারও সেরা হতে পারেনি বাংলাদেশের ফুটবলাররা, সেখানে একেবারে বিশ্বকাপে খেলতে যাচ্ছে। ভাবা যায়? তবে এমনটাই দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি। বিষয়টা হাস্যকর মনে হলেও এই চ্যাটবটের দাবি 2030 বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। বর্তমান বিশ্বে বহুল প্রচলিত চ্যাটজিপিটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সফটওয়্যার যা মানুষের মতো কথোপকথন অনুকরণ করতে সক্ষম। এটি ব্যবহারকারীর নির্দেশনার ভিত্তিতে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে বিভিন্ন ভবিষ্যৎবাণী করতে পারে। তবে প্রযুক্তির এই ভবিষ্যৎবাণীগুলো যে সবসময় সঠিক হয় না, স্পেনকে বাদ দেওয়ার ঘটনায় সেটাই নতুন করে প্রমাণিত হলো। ফক্স সকারের এক প্রতিবেদনে দেখা যায় এই কৃত্রিম বুদ্ধিমত্তাই দাবি করেছে যে 2030 ফুটবল বিশ্বকাপে দেখা যাবে জামাল ভুঁইয়া ও হামজা চৌধুরীদের। তবে শুধু বাংলাদেশকেই নয়, চ্যাটজিপিটির এই তালিকায় ভারত ও চীনকেও রেখেছে। তবে মজার ব্যাপার হলো, আয়োজক হিসেবে বিশ্বকাপে স্বয়ংক্রিয়ভাবে সুযোগ পেতে যাওয়া স্পেনকেই কিনা বিশ্বকাপে খেলার তালিকা থেকে বাদ দিয়েছে চ্যাটজিপিটি। আর এ নিয়েই আবারও প্রশ্ন উঠেছে, প্রযুক্তি কি আদৌ কখনো মানুষের বুদ্ধিকে টপকাতে পারবে কিনা? আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। এর আগে বাংলাদেশের মতোই ভারতও কখনো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। যদিও গুঞ্জন আছে 1950 সালে ভারতকে বিশ্বকাপ খেলার আমন্ত্রণ জানানো হলেও স্রেফ খালি পায়ে খেলবে বলে একগুয়েমি করে বসায়, পরবর্তীতে আর সুযোগ দেওয়া হয়নি তাদের। অন্যদিকে নিজেদের ফুটবল ইতিহাসে 2002 সালে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল আসরে সুযোগ পেয়েও কোনো গোল না করেই সবকটি ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছিল চীনকে। এরপর আর কখনোই সুযোগ পায়নি তারাও। মাত্র 13 দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল 1930 সালের ফুটবল বিশ্বকাপ। সময়ের পরিক্রমায় দল সংখ্যা ধীরে ধীরে বেড়ে 2026 বিশ্বকাপে প্রথমবারের মতো 48 দলে উন্নীত হয়। তবে এবার সব ছাপিয়ে 2030 ফিফা বিশ্বকাপে 64টি দেশ নিয়ে আয়োজনের প্রস্তাব করা হয়েছে। ফিফা প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান না করে বরং যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তি হবে 2030 সালে। এই বিশেষ আসরের মূল আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে শতবর্ষের সম্মান জানাতে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে তাদের দেশে একটি করে ম্যাচ আয়োজনের সুযোগ পাবে। এর আগে বিশ্বকাপের 32 দল থেকে 48 দলে উন্নীত করা নিয়েও অনেক সমালোচনা হয়েছিল। বিশেষ করে 3টি ভিন্ন মহাদেশ জুড়ে বিশ্বকাপ আয়োজনের কারণে খেলোয়াড়দের অতিরিক্ত ভ্রমণ করতে হবে, যা পরিবেশগত দিক দিয়ে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে ফিফার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তবে সব ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে 2030 বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতকে খেলানোর ভবিষ্যৎবাণী করা চ্যাটজিপিটি। তার চেয়েও আশ্চর্যজনকভাবে আয়োজক দেশ স্পেনেরই নামই বাদ দিয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। নাজমুস সাকিব, অন ফিল্ড।